হে আমার রব, আমি আপনাকে কোথায় খুঁজবো? আল্লাহ তাআলা বললেন, ভাঙা হৃদয়ের মানুষদের কাছে আমাকে খুঁজো। আমি প্রতিদিন এক হাত করে তাদের নিকটবর্তী হই, তা না হলে তারা নির্ঘাত ভেঙে পড়তো। আমার নেই এটা নিয়ে যেমন হতাশ হওয়ার কিছুই নেই, আবার আমার আছে এটা ভেবে অহংকার করারও কিছু নেই। আল্লাহ চাইলে দিতেও সময় লাগে না, আবার নিয়ে নিতেও সময় লাগে না। সময় যখন না চায় তখন আপনজনেরা ঢোল বাজায়। নিজেকে সামলাতে শেখো, কারণ দুনিয়াটা একটা মোহমায়া, কিছুটা প্রয়োজন আর বাকিটা স্বার্থ। আর মানুষ সে তো আবহাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। এখন বালিশের কভারগুলো লাগিয়ে নিব। বালিশের কভারগুলো আগেই আমি খুলে নিয়েছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দেওয়ার কারণ আছে, কারণ রোদ উঠেছে। দেখলাম ঘুম থেকে উঠেই ভালো রোদ উঠেছে, তো এই রোদের মধ্যে কাপড়গুলো শুকাতে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যাবে। এই জন্যই কাছাকাছির কাজটা কিন্তু আগেই করে নিব। তো দেখা যায় কি, ওয়েদারের উপর ভিত্তি করেও কিন্তু আমাদের সংসারের কাজগুলো আমরা করে নিতে পারি। আর আমরা গৃহিণীরা কিন্তু বুঝে থাকি কখন কোন কাজটা করলে ঠিক হবে। তারপরেও আমরা কিন্তু গৃহিণীরা সবসময় একটু গুছিয়ে কাজ করার চেষ্টা করি। তো একটার পর একটা কিন্তু আমরা কাজ করে নেওয়ার চেষ্টা করি, যেটা করলে গুছিয়ে কাজ করা হয়। তো আজকে যেহেতু রোদ উঠেছে, সেহেতু আমি ভাবলাম যে দেরি না করে কাপড়গুলোই আগে ধুয়ে নিই। এটাই আমার কাছে বেস্ট মনে হলো। তো বিছানার চাদরটা কিন্তু বিছিয়ে বালিশের কাপড়গুলো ঠিকঠাক করে রেখে দিয়েছি। এখন এই তো পাউডারের গুঁড়া বের করে নিলাম। আর এখানে বাচ্চাদেরও কিছু কাপড় আছে, এখন কাপড়গুলো ধুয়ে নিব। তো আজকে চাদরটা বেশি ময়লা হয় নাই, এজন্য কিন্তু আর লিকুইড দিব না। চাদর দেখা যায় কি, যখন বেশি ময়লা হয় তখন আমি একটু লিকুইড দিয়ে দিই। আর যখন দেখা যায় চাদরটা কম ময়লা হয়, তখন আমি এভাবে পাউডারের গুঁড়া দিয়ে কাপড়গুলো কিন্তু ভিজিয়ে নিই। আর যেহেতু বেশি ময়লা হয়নি, সেহেতু কিন্তু ভিজিয়ে রাখতে হবে না। আর বাচ্চাদের কাপড় তো বেশি ময়লা হয় না, যেহেতু প্রতিদিনই ধুতে হয় বাচ্চাদের কাপড়। আর এই যে পাউডারের গুঁড়া দিয়ে পানি দিয়ে দিলাম। এখন ভালো করে পাউডারের গুঁড়াটা গুলিয়ে নিব। আর আমি কিন্তু কাপড়গুলো আলাদা আলাদাভাবে ভিজাবো, একসাথে কিন্তু সবগুলা কাপড় ভিজাবো না। আর দেখা যায় কি, একসাথে সবগুলা কাপড় ভিজালে পাউডারের পানি কিন্তু সব কাপড়ের ভিতরে চাপে না, শুধু পানিতেই ভিজবে, পাউডারের পানিটা কিন্তু যাবে না। এজন্য আমি আলাদা আলাদাভাবে আগে বাচ্চাদের কাপড়গুলো ভিজিয়ে নিব, তারপরে বালিশের কাপড়গুলো ভিজাবো, তারপরে কিন্তু বিছানার চাদরটা ভিজিয়ে নিব। আর বিছানার চাদরটা ভিজানোর সময় আর একটু সামান্য একটু পাউডারের গুঁড়া দিয়ে দিব, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার বিছানার চাদরটা ভালোভাবে ক্লিন হয়ে যাবে। আর এই যে সবগুলো কাপড় কিন্তু আলাদা আলাদাভাবে আমি ভিজিয়ে নিয়েছি। এখন ধুয়ে নিব, কাপড়গুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিয়ে দিব। তো এই তো আগে কিন্তু বাচ্চাদের কাপড়গুলো ধুয়ে নিয়েছি, তারপরে আমার বিছানার চাদরগুলো ধুয়ে নিয়েছি। দেখা যায় কি, একসাথে সব কাপড় ধুলে তো মানে যখন পানি দিয়ে পরিষ্কার করব তখন কিন্তু সব পরিষ্কারও হবে না। আর বাচ্চাদের কাপড় তো কম ময়লা থাকে, এই জন্য আগে ওদের কাপড়গুলোই আমি ধুয়ে নিই। আর এই যে কাপড়গুলো ধোয়ার পরে বারান্দায় শুকাতেও দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় নাস্তাটা রেডি করে নিয়েছি। এই যে এখানে আমি গোলা রুটি তৈরি করে নিয়েছি। এখন গোলা রুটি দিয়ে এই যে এখানে গতকালকের আলুর তরকারি দিয়ে ডিম রান্না করেছিলাম, সেটা কিন্তু আছে। তো এটা এখন খেয়ে নিব। তো নাস্তা খেয়ে নিই। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে এখন নাস্তাটা খেয়ে নিতেছি। নাস্তাটা খেয়ে নিয়ে আরও অনেক কাজ করব, তো সেটা কিন্তু অফ ক্যামেরায় করে নিব। তো আজকে সেরকম কাজকর্ম কিন্তু ভিডিও করি নাই। দেখা যায় কি, যেদিন কাজ বেশি থাকে সেদিন অফ ক্যামেরায় অনেক কাজ করে নিই। আর এই যে এখানে আমার গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়ে গিয়েছে। যে লাল যে বালতিটাতে আমি মরিচ গাছ লাগিয়ে নিয়েছিলাম, সেগুলোতে কিন্তু কুশিও চলে আসছে। তো এই তো এখানে আমি সজনে গাছটা একটু ভিডিও করেছি, তার কারণ আছে। এই যে এখানে আমি সজনে পাতা ছিঁড়ে নিব, তো হাত দিয়ে কিন্তু সজনে পাতাগুলো ধরা যাইতেছে। এই যে, আর আমি কিন্তু নিচ থেকে নিব না, আমি এই যে বারান্দার গ্রিলে উঠে গিয়েছিলাম, এখান থেকে কয়েকটা শুধু ডাল আমি ভেঙে নিয়েছি, বেশি লাগবে না আমার। তো এই পাতাগুলো দিয়ে কী করব সেগুলোও কিন্তু শেয়ার করব, কী করব সেটাও কিন্তু শেয়ার করব। তো এই তো এখন পাতাগুলো রান্নাঘরে নিয়ে যাই। এর পাতাগুলো রান্নাঘরে নিয়ে যেয়ে এখন কিন্তু বেছে নেব। তো অনেক সময় দেখা যায় কি, শাক পাতার মধ্যে যে মাকড়সার যে জালটা আছে সেটা কিন্তু থাকে, তো সেগুলো বেছে আমি কিন্তু শাকগুলো এখন বেছে নেব। আর এটা তো সজনে শাক, আর সজনে শাকের তো গুণাগুণের কোনো অভাব নাই। তো এই তো পাতাগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল, সেরকম বেশি ময়লা ছিল না। এখন আমি পাতাগুলো ভালো করে বেছে নিই, বেছে নিয়ে আমি এটা বেটে নিব। আর আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডাল। তো এই তো সজনে পাতা আর ডাল কিন্তু আমি অফ ক্যামেরায় বেটে নিব।
তো বেটে নিয়ে কি করব অবশ্যই মনে প্রশ্ন আসতেছে। তো সজনে পাতা দিয়ে কিন্তু বড়া বানাবো, আর এই বড়াটা কিন্তু খাওয়া আমি আমার এক আপুর ভিডিওতে দেখেছিলাম, এজন্য কিন্তু আমার ভালো লেগেছে। তো আমি আজকে কিন্তু রেসিপিটা ট্রাই করব। তো এই তো ডালটা কিন্তু আমি আদা বাটা করে বেটে নিয়েছি, পুরা কিন্তু মিহি পেস্ট করি নাই। আর এই যেখানে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এই তো কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো খুব কিন্তু বেশি দেব না, যেহেতু আমার বাচ্চারাও খাবে সেটা কিন্তু বুঝেই আমি অল্প স্বল্পই দিতেছি। তো এই তো এখন আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু মেখে নিই, মেখে নিয়ে এখন এই তো ডাল আর হচ্ছে সজনে পাতাটা একসাথে মেখে এই যে আমি বড়ার একটা শেপ দিয়ে ভেজে নিব। তো আপনারা যারা যারা এখন পর্যন্ত সজনে পাতা আর ডাল দিয়ে এভাবে বড়া তৈরি করে খান নাই, তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। আর আমি কিন্তু বললাম না চাইলে খেয়ে দেখবেন, আমি কিন্তু বললাম অবশ্যই খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। তো আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি কিন্তু এখন প্রায় সময় এই সজনে পাতার বড়া দিয়ে ডাল, মানে সজনে পাতা দিয়ে ডালের বড়া খাবো। তো এই তো আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়েও গিয়েছে, আর মাশাআল্লাহ অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। আর বড়া ভাজার সময় দেখা যায় কি মিডিয়াম আঁচে বড়াটা ভাজলে অনেক বেশি ক্রিস্পি হয়, এটা তো আমরা সবাই কম বেশি জানি। আর যারা যারা না জানি তাদের জন্য কিন্তু এটা একটা টিপস থাকলো, সজনে পাতার বড়া বা হচ্ছে যে কোনো বড়াই যখন ভাজবেন তখন মিডিয়াম আঁচে ভাজবেন, অনেক বেশি ক্রিস্পি হবে। আর এই যে আমি বড়াগুলো কিন্তু তুলে নিতেছি, বড়াগুলো তুলে নিয়ে এখন কিন্তু আমি খাবো না, দেখা যাইতেছে যে একবারে ভাত দিয়ে খাবো। আর এদিকে কিন্তু ভাতও আমার হয়ে গিয়েছে। তো গরম ভাত আর বড়া খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু গরম ভাত আর বড়া খাওয়ার সময় এখন নাই, আমাকে এখন রান্না করতে হবে। কারণ যেহেতু বাচ্চারা ছোট ছোট, আগে কিন্তু ওদেরকে খেতে দিতে হবে, নিজে খেলে তো আর হবে না, তাই না? আর এই যে আমি এখানে মশলা কষিয়ে নিতেছি, কড়াইতে রান্নার তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপরেই তো স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আমি হচ্ছে এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো এই তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতেছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই যেখানে আমি মুরগির গোস্ত দিয়ে দিলাম, আলু দিয়ে মুরগির গোস্ত রান্না করব। আর আমার এক প্রিয় দিদিভাই কিন্তু আমাকে কমেন্ট করেছিল, আপু তুমি প্রায় সময় মুরগি রান্না করো, তোমার বাচ্চারা কি মুরগি পছন্দ করে নাকি? হ্যাঁ দিদিভাই, আমার বাচ্চারা মুরগি পছন্দ করে, এই জন্যই কিন্তু মুরগিটা রান্না করি। আর আমি অনেক সময় অনেক ভিডিওতে বলি যে আমার বাচ্চারা মুরগি পছন্দ করে, এই জন্যই কিন্তু রান্না করি। তো আমার প্রিয় দিদু ভাইয়ের কমেন্টার রিপ্লাই কিন্তু দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমেই। তো এই তো এই যে এখানে আমি মুরগির গোস্তের মধ্যে আলুও দিয়ে দিয়েছি, আর শুধু মুরগির গোস্ত পছন্দ করে না, আলুও কিন্তু দিতে হয়। আর এই যে মুরগির গোস্তটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন কিন্তু আস্তে ধীরে আমার মুরগির গোস্তটা রান্না হয়ে যাবে। দেখা যায় কি মুরগির গোস্ত রান্না করতে সেরকম সময় লাগে না। আর এই যে আমার মুরগির গোস্তটা কিন্তু রান্না হয়েও গিয়েছে, একটু ঝোল ঝোল রেখেছি। আর হচ্ছে করলা ভাজি করে নিয়েছি, করলা ভাজিটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আর তো বড়া তো ছিলই। তো এই তো করলা ভাজিটাও কিন্তু করে নিয়েছি, কাঁচামরিচ একটু বেশি করেই দিয়েছি। আর বাচ্চারা যেহেতু ভাজি খাবে না, সেহেতু কিন্তু ভাজির মধ্যে আমি একটু কাঁচামরিচ বেশি দিয়ে দিই। আর এই যে আমার দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে, আর খাবার দাবার খেয়ে কিন্তু একটু রেস্ট করে নিয়েছি। আর রেস্ট করার পরে মেয়ে বলতেছে সে নুডলস খাবে, তো এই তো নুডলস রান্না করতেও কিন্তু চলে আসছি। এটা ম্যাগি নুডলস ছিল, তো নুডলসটা এখন সেদ্ধ করে নিতেছি। আর আমি তো খুব সিম্পলভাবে রান্নাবান্না করি আর সিম্পলভাবেই খাই। তো এই তো নুডলসটাও কিন্তু আমি খুব সিম্পলভাবেই রান্না করে নিব। এই তো নুডলসটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখানে কড়াইতে রান্নার তেল দিয়ে দিয়েছি, শুধু ডিম নিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। তো কাঁচামরিচ আমার জন্যই দিয়েছিলাম, ভেবেছিলাম যে আমিও খাবো, তো কিন্তু আর পরে খাওয়া হয় নাই। তো যাই হোক, এ তো কাঁচামরিচটা কিন্তু ডিম থেকে আলাদা করে নিতেছি। এখন ডিমটা ভালো করে ভেজে নেব, আর ডিমটা তো ভালো করে ভেজে নিতে হবে, না হলে কাঁচা কাঁচা একটা স্মেল করবে। তো অনেক সময় দেখা যায় কি ডিমটা আমরা খুব কম ভাজি, তো এটা না করে ডিমটা একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো এই তো ডিমটা কিন্তু ভালো করে ভেজে নিয়ে আমি নুডলসগুলো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব, আর কিন্তু কিছুই দিব না। আর অনেক সময় দেখা যায় কি আমি নুডলসের মশলাটা দেই না, তো মাঝে সাঝে দেই যখন আমার ছেলে খেতে চায়। ও সেরকম একটা বায়না বা আবদার করে না, আমার ছেলেমেয়েরা মাশাআল্লাহ অনেক বেশি ভদ্র আল্লাহর রহমতে। তো এই তো আমি নুডলসটাও কিন্তু রান্না করে নিয়েছি, খেতে ও বাবু তো বলেছে ভালোই হয়েছিল। আর এই যে একটু বাইরে গিয়েছিলাম, তো একটু নাস্তা নিয়ে আসছি আর বাচ্চাদের জন্য চকলেট, আর অনেক দিন থেকে বাইরে যাই না, তো এই জন্যই কিন্তু একটু বাইরে গিয়েছিলাম আর অনেক বেশি ভালো লেগেছে। তো বাইরে যে ওদের জন্য চকলেট নিয়ে আসছি, আর পরে হচ্ছে চা বানিয়ে চাটাও কিন্তু খেয়ে নিয়েছি। তো নাস্তাগুলো কিন্তু এখন বের করে নিব। তো দেখা যায় কি মাঝে সাঝে একটু বাহিরেও বের হওয়া উচিত। তো আমি তো সেরকম একটা বাহিরে যাই না। আর এই যেখানে পেটিস নিয়ে আসছি, পেটিসগুলো এখন বের করে নেই। তো আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।